আচ্ছা, বুদ্ধিজীবীর এই যে জীবী বানানটা কি হবে এই নিয়ে অনেকেই সমস্যায় থাকেন। আপনিও আছেন, আমিও একসময় ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম ছোট্ট একটা ট্রিক্স, তখন বুঝতে পারলাম এত সহজ। আপনিও বুঝতে পারবেন, কয়েকটা সেকেন্ড খালি একটু সময় দিন, ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এই যে এইখানে একটা জিবি লিখেছি, এইখানে একটা জিবি লিখেছি, কোনটা সঠিক? সঠিক কোনটা? সঠিক কিন্তু দুটোই, এটাও এটাও। তবে হ্যাঁ, শর্ত আছে। শর্তটা কি? এই জিবি বর্গীয় জয়ে দীর্ঘইকার বয়রস্বইকার রয়েছে, এইটা শব্দের প্রথমে থাকবে সবসময়। এই বানানটা যখন কোনো জিবি শব্দের প্রথমে উচ্চারিত হবে তখন থাকবে এই বানানটা, আর শব্দের শেষে যখন কোনো উচ্চারণে জিবি থাকবে তখন থাকবে এই বানানটা, মানে দুটোতেই দীর্ঘই। প্রথমে দেখুন জীবিকা, প্রথমে জিবি, সেম একইভাবে জীবিত, প্রথমে জিবি, জীবিতাশা প্রথমে জিবি, তারপরে জীবিতেশ প্রথমে জিবি, তার মানে বানানটা এইটা। তারপরে চলে আসি শব্দের শেষে আছে প্রত্যেকটাতে, দেখুন দেখুন শব্দের শেষে বুদ্ধিজীবী এই যে জীবী, মৎস্যজীবী এই যে জীবী, চাকরিজীবী এই যে জীবী, আইনজীবী এই যে জীবী। তাহলে বুদ্ধিজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, আইনজীবী, দীর্ঘজীবী, এরকম যতগুলো শব্দ জীবী দিয়েছে সব কটারই বানান হবে শেষে এই জীবী। তবে আরেকটা বানান সমস্যা হয়, এই যে জীব, জীব বানান তো আমরা এটা জানি। এই জীব দিয়ে বেশ কয়েকটা শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণের শেষে থাকবে এইটা, বানানটা ওইটা হবে। যেমন নির্জীব, নির্জীব, সজীব, তারপরে রাজীব। তাহলে এইটি থাকবে এই রকম, জীবের শেষের জীব থাকলে এই জীব বানান হবে।